আসসালামু আলাইকুম। হ্যাঁ ভিউয়ার্স, এখানে মাছগুলো দেখতেছেন কাতল মাছের পোনা, হাইব্রিড কাতল মাছ। হ্যাঁ দর্শক, এই কাতল মাছগুলো রয়েছে এক সাইজের ভিতরে। এই সাইজের মাছের পোনাটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। তার মাধ্যমে রয়েছে এই কাতল মাছগুলো আপনার পুকুরের জন্য কিভাবে চাষ করলে আপনার ফলাফল ভালো হবে, তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। পেঁয়াজ উন্নত ধরনের মাছগুলোর মাধ্যমে রয়েছে এই কাতল মাছগুলো সম্পূর্ণ আলাদা। এই মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে, পুকুরে যে পুকুরে চাষ করিবেন সেই পুকুরের পানি একদম সবুজ বর্ণনা করা কালার থাকতে হবে। যা বলা হয় এই কাতল মাছগুলো আপনার যত আকারের পানি যেরকম কালারটা থাকবে সেই রকম কালারের মাধ্যমে মাছগুলো ভালো হবে। যত পানি বেশি করা হবে ততই মাছগুলোর স্বাস্থ্যগত চেহারা সব দিক দিয়েই ভালো হবে। রমণীয় দিক দিয়ে খুবই সুন্দর, অতএব এই মাছগুলো চাষ করতে পারেন। অন্যান্য মাছের ক্ষেত্রে কাপ জাতীয় থেকে এই মাছগুলো দ্বিগুণত্ব চলেছে। বর্তমান সময়ের ভিতরে এই কাতল মাছগুলো, হাইব্রিড কাতল মাছগুলো পেতে হলে অবশ্যই আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন অনায়াসে। পুকুরের মাধ্যমে চাষ করলে মাত্র 5 মাসের ভিতরে মাছগুলো চাষের সফলতা থাকে। এক একটা মাছ 1 কেজি ওজন আসে। তার মাধ্যমে রয়েছে কাতল মাছের খাদ্য আপনার পুকুরে কিভাবে তৈরি করবেন। দর্শক, দেখা গেছে আপনার যে পুকুরে মাছগুলো ছাড়িবেন সেই পুকুর নির্বাচিত করতে হবে। ওতে পুকুরে অন্যান্য মাছ থাকলে সেই ক্ষেত্রে পুকুরের মাধ্যমে যে মাছগুলো ছাড়িবেন পুকুরে আপনার খাদ্য তৈরি করতে হবে। সেই খাদ্যটা হলো আপনার বেশি রকম অতিরিক্ত আপনার খাদ্য ব্যবহার করতে হবে। অতএব যে পানির কালারটা একদম সবুজ গাঢ় কালার থাকে, তাহলে সেই পানির মাধ্যমে এই কাতল মাছগুলো চাষের সম্ভাবনাটা থাকে। কাতল মাছের ক্ষেত্রে রয়েছে পানির এক ধরনের একটা স্বর থাকিলে সেই স্বরটা খেয়ে এই মাছগুলো মাছ চাষের সফলতা থাকে। পেঁয়াজ, দেখা গেছে আপনার পুকুরের জন্য আপনার পানি রাখতে হবে 5 থেকে 6 ফিট, অতএব 7 ফিট। যত পানি বেশি করা থাকবে, যত পানি বেশি থাকবে কাতল মাছগুলো ততই ভালো থাকবে। পেঁয়াজ, মনে রাখিতে হবে কাতল মাছগুলো রোগ জীবাণুটা খুবই কম, অতএব মোটালি হার খুবই কম থাকে। ভিডিওটা ভালো লাগলে